ওদের দেশের পরে এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। কন্যা সন্তান হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন তামিম ইকবাল সহ ফর্ম নিলেন ২৬ জন। স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচনের আশ্বাস অ্যাডহক কমিটির। ক্রিকেট ইতিহাসে অনন্য এক গৌরবের দিন পার করল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ চূড়ায় উঠেছে টিম টাইগার্স। প্রথমবারের মতো শান্তর দল জায়গা করে নিয়েছে ৭ নম্বরে। শুধু র্যাঙ্কিংই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও এখন রাজত্ব বাংলাদেশের। সেখানে লাল সবুজের অবস্থান পঞ্চম, পেছনে ফেলেছে ভারত, ইংল্যান্ডের মতো পরাশক্তিদের। ২৬ বছরের দীর্ঘ পথ চলা, চড়াই উতরাই, সমালোচনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় এখন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সিরিজ জয়, তাও আবার টানা ২ ম্যাচে হারিয়ে রীতিমতো ধবল ধোলাই। রাওয়ালপিন্ডির পর এবার মিরপুর এবং সিলেটে বাঘের থাবায় কুপকাত বাবর রিজওয়ানরা। ফলাফল ৪-০। আর এই মহাকাব্যিক সাফল্যের হাত ধরেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দীর্ঘদিনের বৃত্ত ভেঙে ৭ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ শুরুর আগে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিল বাংলাদেশ, কিন্তু টানা ২ জয়ে ১১ পয়েন্ট যোগ করে ৭৮ রেটিং নিয়ে লাল সবুজের দল এখন বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের ৭-এ। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ৮-এ উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে লাল সবুজের কাছে হেরে র্যাঙ্কিংয়ের ছক্কা থেকে ৮-এ ছিটকে গেছে পাকিস্তান। সাফল্যের গল্প এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ খ্যাত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ গড়েছে নতুন ইতিহাস। র্যাঙ্কিংয়ের পাশাপাশি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা এখন বিশ্ব ক্রিকেটের ৫ নম্বর পরাশক্তি। ৪ ম্যাচে ২৮ পয়েন্ট এবং ৫৮.৩৩% জয়ের হার নিয়ে টেবিলের ৫ নম্বরে টাইগাররা। অবাক করার বিষয় হলো, এই তালিকায় শান্তদের নিচে অবস্থান করছে ক্রিকেটের বিগ থ্রির ২ পরাশক্তি ভারত এবং ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে ৮, ৯ আর ১০-এর গোলকধাঁধায় আটকে থাকা বাংলাদেশের ক্রিকেট আজ মুক্ত বিহঙ্গ। পাকিস্তানের বিপক্ষে টানা সাফল্য আর সাদা পোশাকের র্যাঙ্কিংয়ের রাজত্ব বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে নতুন এক পরাশক্তির উত্থান দেখছে বিশ্ব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পাকিস্তানের পর ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারানো বড় প্রাপ্তি, তাই উচ্ছ্বসিত পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা তার। লিটন দাস সিরিজ জুড়ে আলোচিত সিলেটে পাওয়া সেঞ্চুরি উৎসর্গ করেছেন তার কন্যা সন্তানকে। রিজওয়ানের উইকেট শিকার করে শরীফুল নিশ্চিত করে বাংলাদেশের জয়, তাই সেই উইকেটটাই ছিল তার কাছে স্বস্তির। নাহিদ রানার সরল স্বীকারোক্তি, স্লেজিং নয়, নিজের কাজেই বেশি মনোযোগী ছিলেন গতি তারকা। একটা সুখী পরিবারের গল্প। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর তো এমন হাস্যোজ্জ্বলী হওয়ার কথা। সিলেটে লাঞ্চ বিরতির আগেই মেন ইন গ্রিনদের হতাশায় ডুবিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগার্স। তাই তো পঞ্চম দিনের বিকেলেই ঢাকায় ফিরলেন শান্ত, মিরাজ, তাসকিনরা। সিলেট থেকে ঢাকায় এসে একে একে বের হন ক্রিকেটাররা। বিমানবন্দরে সমর্থকদের সেলফির আবদার মেটাতে হয় ক্রিকেটারদের। গোটা সিরিজ জুড়েই আলোচিত ছিলেন লিটন দাস। বাংলাদেশ ছাপিয়ে পাকিস্তানেও তাকে নিয়ে হয়েছে আলোচনা। দ্বিতীয় টেস্টে পেয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি, গ্লাভস হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ক্যাচ। তবে তার চেয়েও বেশি আলোচিত ছিল রিজওয়ানের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়ে এমন ম্যাচ জয় নিঃসন্দেহে বিশেষ, তাই অসাধারণ জয়ে অবদান রাখা সেঞ্চুরিটা উৎসর্গ করলেন প্রিয় কন্যাকে। কিছুদিন আগে আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে, তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। পাকিস্তান ব্যাটারদের সামনে মূর্তিমান আতঙ্ক ছিলেন পেসার নাহিদ রানা, যাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি কিংবদন্তিরাও। প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে অনেককেই মনে করিয়ে দিয়েছেন সাদা পোশাকে শোয়েব আখতারের দিনগুলো। সিলেট টেস্ট জয়ের পর সরল উক্তি এই পেসারের, খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা। আর স্লেজিং কেমন করলেন? স্লেজিং কেমন করলেন? আমি তো ভাই নর্মালি কারো স্লেজিং করি না। ঐতিহাসিক জয়ের সাক্ষী প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম
নিয়ম করে জায়গা করে নিয়েছেন টাইগার স্কোয়াডে, যদিও সুযোগ হয়নি ম্যাচ খেলার। একজন দলনেতা হিসেবে যেরকম তার থাকা দরকার তার মধ্যে সবটাই সেই গুণটা আছে। তো আমার যেহেতু ফার্স্ট সিরিজ ছিল আমারও ভালো লাগতেছে। লিটন ভাইয়ের সাথে সিনিয়র যারা আছে সবার সাথেই কথা হয়, ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, ভালো লাগতেছে। তাসকিন আহমেদ টাইগারদের পেস ইউনিটের অন্যতম সেনানী। দারুণ উপভোগ করেছেন সিলেট টেস্ট, প্রস্তুতি নিতে চান অজিদের জন্য। আর শরীফুল উচ্ছ্বসিত রিজওয়ানের উইকেট নিয়ে। বেশি ভালো লাগছে কারণ সেট ব্যাটসম্যান ছিল। এরকম ফ্ল্যাট ডেকে এত স্পোর্টিং কন্ডিশন ছিল এবং সব মিলে আমরা ভালো ক্রিকেট খেলে জিতছি। ওদের দেশের পরে এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে, সবাই দোয়া করবে। অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। আপাতত বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা, অনেকেই যোগ দেবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তারপর অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হবে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। একটা সময় যাদের বিপক্ষে একটা জয়ই স্বপ্নের মতো মনে হতো, সেই পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করাটা বিশেষ। ঢাকায় ডিপিএল চলাকালীনই বারবার সিলেট টেস্টের খোঁজ নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার মতে দলের এমন বদলে যাওয়ার পেছনে শান্ত, লিটন, মিরাজদের নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে। জানান, ড্রেসিং রুমে রয়েছে প্রতিযোগিতার পরিবেশ, সে কারণেই ভালো করার প্রেরণা পাচ্ছেন পেসাররা। এদিকে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজ জয়ের উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। 5 দিন লড়াইয়ের মানসিকতা মুগ্ধ করেছে তাকে। দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি ওটা বাউন্সার মারছিলাম, তো ওই বয়টা এখনো কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। নাহিদ রানা এখন ক্রিকেট বিশ্বেরই তারকা, তাকে ফেস করতে আলাদাভাবে ভাবতে হচ্ছে সবাইকে। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছেন নাহিদ। আসলে পুরো বোলিং ইউনিটই ছিল দুর্দান্ত, ওপেনিং বাদ দিলে ব্যাটিংটাও ছিল লড়াকু। সিলেট টেস্টের 5ম দিনে যখন শেষের রোমাঞ্চের অপেক্ষায় টাইগাররা, তখন স্কোরে চোখ রাখছিলেন টেস্ট টিমে না থাকা বর্তমান ক্রিকেটার বা সাবেক সবাই। একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। আমিও যে স্কোয়ার লেগে ফিলিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের কোচ, হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কিনা। যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না। পরপর 4টা টেস্ট ম্যাচ, যেটা এটা একটা ঐতিহাসিক একটা মাইল ফলক। আমাদের প্লেয়াররা প্রমাণ করেছে যে সব ধরনের ক্রিকেটে এখন খেলার জন্য উপস্থিত। টেস্ট ক্রিকেট, লঙ্গার ভার্সন ক্রিকেট এমন একটা ক্রিকেট যেখানে সেশন বাই সেশন অনেক কিছু চেঞ্জ হয়। একটা দিনের পর আরেকটা নতুন দিন শুরু হলে সেশনটা আবার নতুন করে শুরু হয়। এই জায়গা থেকে 5 দিন কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ভালো ক্রিকেট খেলা, এটা একটা খেলোয়াড়দের জন্য যে অভিজ্ঞতা এটা অর্জন করেছে, এটা একটা বিরাট দিক। 22 গজে পারফরমেন্সের পাশাপাশি অ্যাপ্রোচেও এসেছে পরিবর্তন, এজন্য ফুল ক্রেডিট পাচ্ছেন 3 অধিনায়ক। পারফরমেন্সে তো আপনাকে বলে দিবে ক্যাপ্টেন হিসেবে সে কেমন। দলকে সামনে থেকে খুব ভালোভাবে লিড দিয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটাররা বলি অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। লিটন ভাইয়ের কথা যদি বলেন, উনি অনেক পজিটিভ ইন্টেন্ট নিয়ে আসলে ক্যাপ্টেন্সি করে, এটা অনেক ভালো দিক। এর পাশাপাশি মিরাজ, তা আমাদের প্রত্যেকটা ক্যাপ্টেন ম্যান টু ম্যান প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলে। সব ফরম্যাটেই পেস আক্রমণের উন্নতি চোখে পড়ার মতো। ফাস্ট বোলিং ইউনিটের অন্যতম সদস্য সাইফুদ্দিন উপভোগ করেন বিষয়টা। যারাই পেস ইউনিটে খেলতেছে, ওডিআই হোক, টি20 হোক বা টেস্ট ক্রিকেট হোক, সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে। আর যখন পাশাপাশি দেখছে কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ফিয়ারলেস মেন্টালিটি ধরে রাখার আশা টাইগারদের। চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক ইস্যুর পাশাপাশি মোহামেডানের উপর ক্ষোভের কারণেই নাকি ফেডারেশন কাপের শিরোপা নিতে মাঠে আসেনি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দ্রুতই ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান কিংসের হেড কোচ জুবায়ের নিপু। এদিকে ঘরোয়া লিগে এক মৌসুমে 3 শিরোপা জিতে উচ্ছ্বসিত কিংসের ফুটবলাররা। পারিশ্রমিক
যার জন্যই করেছে ওরা, ডেফিনেটলি করতে পারে, রাগ করেছিল। এইটার সাথে সংযোগে দুইটা সংযোগ হয়ে কিন্তু এটা হয়েছে। আমাদের ফান্ডিংয়ের পর সব মিলিয়েই কিন্তু, তবে আমাদেরকে আমাদের চেয়ারম্যান মধ্যে আশ্বস্ত করেছেন যে আজকে রাতে কালকের মধ্যে তারা সব যা দেনা It's not do the show, but not a show. Yeah, I don't play alone, you know. I do my best. I score a hat-trick, but the players, they help me a lot. নিজেদের প্রতি অনেক বিশ্বাস ছিল, একে অপরের প্রতি অনেক বিশ্বাস ছিল, যে কারণে হচ্ছে আমরা এই কৃত্যটা করতে পারছি। ফাইনাল ম্যাচ আমরা এক গোলে ড্র ছিল, টাইট সিচুয়েশন, তো টিমকে ম্যাচে টিকে রাখার জন্য অবশ্যই সেফটা একটা বাড়তি মোটিভেশন দিবে টিমকে। 2-1 পিছিয়ে আমরা সেকেন্ড হাফে ড্রেসিং রুমে যাই এবং আমাদের ভিতরে যেই জিনিসটা কাজ করেছে, আসলে এটা ট্রেবলের একটা ব্যাপার, ট্রেবল ট্রফি ছিল এবং আমরা নেমে আসলে শুরুটা খুব ভালো করেছি। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ফর্ম নিয়েছেন 26 জন। সভাপতি তামিম ইকবাল সহ বর্তমান বোর্ডের অনেকেই তুলেছেন নমিনেশন পেপার। আবারও স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। সকাল থেকে সিলেট টেস্টে চোখ ছিল ক্রিকেট সংশ্লিষ্ট সবার। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে তাই যেন সব আনুষ্ঠানিকতা সারা হলো নীরবেই। ক্রিকেট বোর্ডের সামনে গণমাধ্যম কর্মীদের অবস্থান। প্রথম দিন কে কে নিলেন মনোনয়নপত্র সেটাই জানার চেষ্টা। সারাদিনে 3 ক্যাটাগরি থেকে নমিনেশন পেপার নিয়েছেন মোট 26 জন। সভাপতি তামিম ইকবাল সহ সংগ্রহ করেছেন অ্যাডহক কমিটির অনেকে। ক্লাব ক্যাটাগরি থেকে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাইদ ইব্রাহিম আহমেদ, এক্সিউম ক্রিকেটার্সের ইশরাফিল খসরু, আবাহনীর ফাহিম সিনহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকরা এরই মধ্যে কিনেছেন নমিনেশন ফর্ম। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নিয়েছেন ফর্ম। ক্যাটাগরি 3 থেকে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও। ক্লাব ক্যাটাগরিতে বিতরণ হয়েছে 12টি। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। অলরেডি নমিনেশন পেপার আপনি উঠিয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে বিসিবিতে আসে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে অনুষ্ঠিত সবশেষ নির্বাচনে বিতর্কের শেষ ছিল না। এবার বিতর্কমুক্ত ইলেকশনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। এখন পর্যন্ত আমরা যেভাবে যে সিস্টেমে গিয়েছি সবকিছু ফেয়ারলি সুন্দরভাবেই হচ্ছে সবকিছু, তো আশা করছি 7 তারিখে নির্বাচনে সুন্দরভাবে। 2 দিন বিতরণের পর শুক্রবার পর্যন্ত সুযোগ থাকবে মনোনয়নপত্র দাখিলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে জানান ঋতুপর্ণা চাকমা। কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধায় মুগ্ধ কোচ পিটার বাটলার। ফুটবলারদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ। গোয়ায় পৌঁছে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ভারতের গোয়ায় আগামী 25 মে মাঠে গড়াচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। 28 মে মালদ্বীপ ও 31 মে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে শক্তিশালী ভারত। 2022 ও 2024 সালে নেপাল থেকে ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বীরের বেশে দেশে ফিরেছিল জয়িতারা। হিমালয় জয় করা ঋতুপর্ণাদের মিশন এবার ভারতের গোয়া। আসর সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে 3 গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন ফুটবলাররা। এ সময় পজিশনাল অ্যাওয়ারনেস, ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দিকগুলোতে শৃঙ্খলার উপর জোর দেন কোচ পিটার বাটলার। থাইল্যান্ডে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা, সে ম্যাচের পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ। ব্যাংককের তীব্র গরমে নেওয়া প্রস্তুতি গোয়ার মাঠে কাজে লাগবে বলে মনে করেন ঋতুপর্ণা চাকমা। হ্যাট্রিক শিরোপায় চোখ তার। দেশের দর্শকদের সমর্থন চেয়েছেন ঋতু। এখানে অনেক তীব্র তাপে রোদে আমরা ট্রেনিং করেছি। আমরা প্লেয়াররা সবাই প্রস্তুত। আমরা আমাদের সাফের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টার্গেট থাকবে শিরোপাটা ধরে রাখার। আমরা এখানে 2 সপ্তাহ ধরে ট্রেনিং করেছি। দেশবাসীর কাছে একটাই চাইবো যে আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটা যেন আমাদের আগামীতে আরো এভাবে সাপোর্ট দিয়ে যায়। আমরা
আমরা দেশবাসীকে নিরাশ করব না। সাব চ্যাম্পিয়নশিপের আগে ব্যয়বহুল হলেও এই ক্যাম্প আয়োজন করায় বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিটার বাটলার। এই প্রস্তুতি আসরে কাজে আসবে বলে মনে করেন তিনি। অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডের সুযোগ সুবিধা বেশ ভালো, ব্যয়বহুল হলেও ফেডারেশন মেয়েদের জন্য এমন ব্যবস্থা করায় খুব ভালো হয়েছে। প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তবে এই মেয়েরা অভিজ্ঞ, ওরা জানে কিভাবে প্রতিবন্ধকতা জয় করে শিরোপা জিততে হয়। আমি থাকি বা না থাকি এমন একটা দল তৈরি করে দিয়ে যেতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশকে আরো শক্ত অবস্থায় নিয়ে যাবে। দুটি প্রস্তুতি ম্যাচ এখানে খেলেছে ওরা, সেগুলোতে আমাদের মেয়েরা বেশ ভালো করেছে। ভারতে পৌঁছে 22 মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। দীর্ঘ 22 বছরের অপেক্ষা শেষ হলো আর্সেনালের। 2004 সালের পর আবারও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব উদ্ধার করলো গানার্স। ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ম্যান সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নর্থ লন্ডনের ক্লাবটি। দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ায় পাগলাটে উদযাপন চলছে নর্থ লন্ডনে। আর্সেনালকে অভিনন্দন জানিয়েছে ম্যান সিটির বস পেপ গার্দিওলাও। ভাইটালিটি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই উৎসব শুরু হয়ে যায় নর্থ লন্ডনে, যে উৎসবের জন্য অপেক্ষা দীর্ঘ 22 বছরের। দিনের হিসেবে সংখ্যাটা 8060। ভাষায় এটা প্রকাশ করা সম্ভব নয়। আমরা এই দিনটার জন্য 22 বছর অপেক্ষা করেছি। শেষবার আমরা প্রিমিয়ার লিগ যখন জিতি তখন আমার বয়স মাত্র 9 বছর। বছর পর বছর অপেক্ষা করেছি। সব ঠিক থাকলে আগামী রোববার শিরোপা নিশ্চিত হতে পারত আর্সেনালের। ক্রিস্টাল প্যালেসকে হারালেই হবে। তবে বোর্নমাউথের মাঠে ম্যান সিটি হোঁচট খাওয়ায় পোয়া 12 এক ম্যাচ আর 4 দিন আগেই নিশ্চিত হলো আর্সেনালের 14তম লিগ শিরোপা। গানার্সদের উদযাপন চলে ড্রেসিং রুমে, কার্ডবোর্ডের বানানো শিরোপা হাতে। খেলোয়াড়দের মতো রোববার পর্যন্ত অপেক্ষা সইছে না সমর্থকদেরও। নর্থ লন্ডনে শুরু হয়ে গেছে পাগলাটে উদযাপন। এমিরেটস স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে আর্সেনাল ভক্তদের চলছে শিরোপা উদযাপন। ম্যান সিটি হোঁচট খাওয়ায় সেলহার্স্ট পার্কে আগামী রোববার হবে কেবলই আনুষ্ঠানিকতা। ক্রিস্টাল প্যালেস ম্যাচ শেষে তুলে দেয়া হবে আরাধ্যের শিরোপা, যে শিরোপার অপেক্ষায় আর্সেনাল ভক্তদের পার হলো 22 বসন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে শীর্ষের হাতেই শেষ হলো গুরুর রাজত্ব। ইপিএলে পেপ গার্দিওলার বিদায়ী মৌসুমে আর্সেনালের অপেক্ষায় ইতি টানলেন মিকেল আর্তেতা। অবশ্য এমন অর্জনের পেছনে দীর্ঘ 6 বছরের পরিকল্পনা এই স্প্যানিয়ার্ডের। গার্দিওলার শিষ্য হলেও গার্দিওলার নীতির বাইরে গিয়ে সফল আর্তেতা। ইংল্যান্ডের পর এবার গোটা ইউরোপ সেরা হবার সুযোগ আর্সেনাল কোচের সামনে। আর্সেনালের দায়িত্ব নিয়ে পাগলামি কম করেননি মিকেল আর্তেতা। লাইট হাতে পেপ টক, ট্রেনিং গ্রাউন্ডে আগুন কিংবা স্কোয়াডের সাথে কুকুর, তবে সব ছাড়িয়ে গেল আরাধ্যের লিগ শিরোপা জয়। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান। ট্রল পেজের মিম কিংবা হাসি তামাশার খোরাক নয় আর। 2002 সালের পর আবারও ইংল্যান্ডের মসনদে নর্থ লন্ডনের ক্লাবটা। আর ওই অপেক্ষার পেছনে আর্তেতার 6 বছরের প্রচেষ্টা। পেপ গার্দিওলার সহকারী থেকে আর্সেনাল বস। শুরুর দিকে সমালোচকরা হাসি তামাশা করত ম্যান সিটি লাইট বলে। আর্তেতা অবশ্য ওই গার্দিওলাকেই হারালেন, তবে গুরুর নীতিতে নয়, গুরুর বিপরীতে হেঁটে। শুরুর 2 মৌসুমে অনেকটাই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ 3 মৌসুমে অন্য চেহারায় আর্সেনাল। পিএসজি কিংবা বায়ার্নের মতো গোল বন্যা নয়, মরিনিওর মতো যে কোনো পথে পাওয়া জয়। রক্ষণ সামলাও, সময় ক্ষেপণ আর সেট পিসে গোল। এপিএল চ্যাম্পিয়ন আর্সেনালের 3 মূল স্তম্ভ। এবারের মৌসুমে মাত্র 26 গোল হজম করেছে গানার্স, প্রিমিয়ার লিগ ইতিহাসে যা কিনা দ্বিতীয় সর্বনিম্ন। সেট পিসে 24 গোল, ইউরোপিয়ান ফুটবলে তৃতীয় সর্বোচ্চ। 8 ম্যাচেই জয়ের ব্যবধান মাত্র 1-0। ক্লিনশিট রাখাতেও আশেপাশে কেউ নেই।
প্রিমিয়ার লিগ জয়ের জট ছাড়াতে আরও একটা জায়গায় বড় পরিবর্তন এনেছেন আর্তেতা। 2022-23 থেকে টানা 3 মৌসুমে বিগ সিক্সের বিপক্ষে সফল হবার পরেও রানার্স আপ হয় আর্সেনাল। কারণটা সহজ, বড় ক্লাবদের আটকালেও ছোটদের কাছে হোঁচট খাওয়া। এবারের সিজনে টেবিলের শেষের অর্ধেকে থাকা ক্লাবগুলোর বিপক্ষে সবচেয়ে সফল আর্সেনাল। 19 ম্যাচে 17 জয়, গড় পয়েন্টেও সবার সেরা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম কোচ হিসেবে ইপিএল জিতলেন আর্তেতা, তাও মাত্র 44 বছর বয়সে। পেপ গার্দিওলার সিটি ছাড়ার গুঞ্জনে ইংল্যান্ডে একচেটিয়া রাজত্ব করার সম্ভাবনা এই স্প্যানিয়ার্ডের সামনে। যদিও তার আগের কাজটা সারতে হবে আগামী 30 মে। সলিড ডিফেন্স নিয়ে প্যারিসিয়ানদের সামলালে আর্সেনাল ইতিহাসেরই সেরা দলের খেতাব উঠবে আর্তেতা বাহিনীর গায়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উল্লুমকুড়া মাদ্রাসায় আরফান লাভ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। ফুটবল উৎসবের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 5 রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সিটি ব্যাংকের সহযোগিতায় এ সময় মাদ্রাসার এতিম 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই আয়োজনে আরও ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমাদের খুব বড় পরিকল্পনা আছে, আগামী দিনে আমরা খেলাটাকে ছড়িয়ে দিতে চাই। আপনারা জানেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশনের কারণে ক্লাস 4 থেকে কিন্তু এখন স্কুলে 4টা খেলা চালু থাকবে বাধ্যতামূলক, সেটার ভিতরে ফুটবল হবে একটা। আমাদের পরিকল্পনা হলো যে আমাদের খেলার মাধ্যমে আগামীতে বিশ্ববাসী বাংলাদেশকেও চিনবে। সিলেটে শুরু হলো বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস। জেলা স্টেডিয়ামে সিলেট অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এখান থেকে বিজয়ীরা যাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। দিগেন সিংয়ের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটে শুরু হলো স্বপ্ন ছোঁয়ার লড়াই। খুদে ক্রীড়াবিদদের চোখে তখন ভবিষ্যতের হাজারো প্রতিশ্রুতি। তাদের সঙ্গে হাত মিলিয়ে আশার আলো জ্বালালেন অতিথিরা, যেন আজকের এই নতুন কুড়িটাই একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবে সেরা ফুল হয়ে। সিলেটে বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাদের চোখে এখন একটাই প্রত্যাশা, বিভাগ পেরিয়ে জাতীয় মঞ্চ, আর সেখান থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো। জেলা পর্যায়ে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে আরো স্বপ্ন দেখছেন প্রতিযোগীরা। সিলেটে বিজয়ী হয়ে ঢাকায় বিজয়ী হতে চাই। আমি জেলা পর্যায়ে জিতছি, বিভাগ পর্যায়ে আমি জিতে যাচ্ছি। জুডোতে সিলভার পেয়েছি। খেলে অনেক ভালো লাগছে। এবারের প্রতিযোগিতায় সিলেট বিভাগের জেলা পর্যায়ে বিজয়ী 560 জন ক্ষুদে প্রতিযোগীরা অংশ নিচ্ছে। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এখান থেকে নির্বাচিত সেরারা অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এমন আয়োজন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নতুন কুড়িদের মধ্য থেকেই ভবিষ্যতে উঠে আসতে পারে বিশ্বমানের খেলোয়াড়, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বয়ে আনবে গৌরব, বলছেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমি নতুন করে শুভ ঘোষণা করছি। এই নতুন কোরিয়া স্পোর্টসের মাধ্যমে আমাদের বিশ্বমানের খেলা তৈরি হয়ে আসবে এবং দেশে দেশে প্রতিনিধিত্ব করবে আমাদের এই খেলোয়াড়রা। সিলেট বিভাগীয় পর্যায়ের এই নতুন কোরি স্পোর্টস 20 মে থেকে শুরু হয়ে চলবে 22 মে পর্যন্ত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন তামিম ইকবাল সহ ফর্ম নিলেন 26 জন। স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচনের আশ্বাস অ্যাডহক কমিটির। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন স্বপ্নব নবীর। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।